বাবা, রাজ্জাক মালিক আল্লাহ, আল্লাহর কাছে খাবার চাইতে হয়, আমরা শিখাই না। কিন্তু কুতুবউদ্দিনের মা যখন কুতুবউদ্দিন কথা বলা শিখছে, মাদ্রাসায় মক্তবে মা দিয়ে আসছে, মক্তব থেকে এসে সন্তানের ক্ষুধা লাগছে, মাকে বলে মা আমার ক্ষুধা লাগছে, আমাকে রুটি দাও, আমাকে আমাকে খাবার দাও। মা বলে সন্তান, খাবার দেওয়ার মালিক আমি তোর মা না, খাবার দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। রাজ্জাক মালিক আমার আল্লাহ। তার মানে ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক সব আমার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে ছেলে সন্তান পাওয়া যায় না, কোনো পীরের কাছে গিয়া ছেলে সন্তান পাওয়া যায় না, কোনো বাবার মাজারে গিয়া ব্যবসায় বরকত আনা যায় না, বাবার মাজারে গিয়া শান্তি কেনা যায় না, শান্তি নিতে হয় রব্বে কারিমের কদমে সিজদা দিয়া। সন্তানও চাইতে হয় আল্লাহর কদমে সিজদা দিয়া। দুনিয়ার কোন মানুষের কাছে যদি বাচ্চা পাওয়া যায়, তো কোনো বন্ধা নারী, সন্তানহীন নারী, সন্তানহীন ফ্যামিলি দুনিয়াতে থাকতো না, ঠিক কিনা জোরে বলেন। হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু সন্তান নাই, ওর টাকার অভাব আছে। পীর সাহেব একটু 2 কোটি টাকা দিয়ে সন্তান একটা নিয়ে আসতো, নাই। সন্তান দেওয়ার মালিক কেনা ইমাম সাহেব না, খতিব সাহেব না, মুয়াজ্জিন সাহেব না, পীর বুজুর্গ না। হ্যাঁ, আপনি দোয়া চাইতে পারেন, হুজুর একটু দোয়া করেন আমার জন্য একটা সন্তান আল্লাহ দে, দোয়া চাইতে পারেন, কিন্তু সন্তান চাইতে পারেন না। সন্তান চাইলে শিরিক করে ফেলবেন, কারণ চাইতে হয়তো আল্লাহর কাছে, দেবেন তো আমার আল্লাহ। কুতুবউদ্দিনের মা সন্তান যখন খাবার চাওয়া শিখতেছে, কথা বলা শিখে, সন্তানকে প্রথম কথা আল্লাহ বলা শিখাইছে, আর যখন খাবার খাওয়া শিখছে তো খাবার চাইতে হয়, অসন্তান খাবার চাইবে আল্লাহর কাছে। কুতুবউদ্দিন বলে মারি কিভাবে খাবার আল্লাহর কাছে আমি চাবো, সিস্টেমটা কি? মা বলে সন্তান, তোমার যখন ক্ষুধা লাগবে তুমি ওযু করবা, ওযু শিখাও। মা সন্তানকে ওযু বানানো শিখায় দেয়। আমাদের সন্তানকে ওযু বানানো শিখায় না, আমরা সন্তানকে বলে সন্তান একটু ওযুটা এইভাবে করো, শিখায় না। মা কেমন মা বলে সন্তান এভাবে ওযু করতে হয়, ওযু শিখাইছি। তারপরে কি করব মা বলে সন্তান কিবলার দিকে যায় নামাজটা বিছাইবা। সন্তান কিবলার দিকে যায় নামাজ বিছায়া দেয়। তারপরে কি করব মা? 2 রাকাত সালাতুল হাজত পড়বা, নফল নামাজ পড়বা। 2 রাকাত নামাজ পড়ে দোয়া সালাম ফিরায় আল্লাহর কাছে রোনাজারি করবা, আল্লাহ আমারে খাবার দেন, রুটি দেন, আল্লাহ আপনি আমাকে খাবার দেন। আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমাকে খাবার দিবে। সন্তানকে মা শিখাই দিছে প্রতিদিন আর মার কাছে খাবার চায় না। মক্তব থেকে এসে আল্লাহর বান্দা ওযু করে নামাজ পড়ে খাবার চায়, মা এদিক দিয়ে রুটি বানায়া তার পাশে রেখে দেয়। সন্তানের ইয়াকিন যেন হয় যে আল্লাহ আমারে খাবার দিছে। সন্তান যেন মুশরিক না হয়ে যায়, সন্তান যেন আল্লাহর কাছে চাওয়া শেখে। মা রুটি বানাইয়া সন্তানের পাশে রেখে দিছে, আর সন্তান নামাজ পড়ে দোয়া করে খাবার খায়। প্রতিদিন এভাবে মা রুটি বানায় দেয়, সন্তান খাবার খায়। হঠাৎ মা বহুদূর চলে গেছেন, মার আসতে দেরি হয়ে গেছে, কুতুবউদ্দিনের মক্তব থেকে আসার টাইম হয়ে গেছে। মক্তব থেকে আসার টাইম হয়ে গেছে। মক্তব থেকে এসে সন্তানের কোনো পেরেশানি নাই, কারণ সন্তান খাবার চাওয়ার জায়গা চেনে। সন্তান কুতুবউদ্দিন ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে খাবার চাইছে। খাবার চেয়ে আল্লাহর বান্দা খাবার তালাশ করা শুরু করছে। দেখে বিছানার উপরে সুন্দর দস্তরখানে খাবার রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তান খাবার খেয়ে ঘুমায় পড়ছে। মা দৌড়ায় আসে আল্লাহর কাছে, দোয়া করে, আল্লাহ তুমি আমাকে আমার সন্তানের সামনে বেইজ্জতি করিও না। আমি তো বাসায় নাই, রুটি বানায় আসি নাই। আজকে কুতুবউদ্দিন
মক্তব থেকে আসবে, ওযু করবে, নামাজ পড়বে, রুটি চাবে, কিন্তু রুটি তো পাবে না। আর যদি রুটি না পায় তাহলে তোমার উপরে আস্থা হারায় ফেলবে। ছোট বাচ্চা তো। আল্লাহ, তুমি আমাকে আমার সন্তানের সামনে বেইজ্জতি করবে না, লাঞ্ছনা করো না গো আল্লাহ। মা দৌড়ায় দৌড়ায় দোয়া করতে করতে বাড়ির দিকে আসছে, এসে দেখে সন্তান ঘুমায় পড়ছে। কুতুবউদ্দিন ঘুমায় পড়লে মা রুটি বানায়া সন্তানের মাথায় হাত বোলা বলে, বাবা খাবার খাইবা না? কুতুবউদ্দিন উঠে বলে, মা কিসের খাবার? আমি তো খাবার খাই তো ঘুমাইছি মা। সুবহানাল্লাহ। কিরে সন্তান, কোত্থেকে খাবার খাইলা? আমি তো রুটি বানায় যাই নাই, তোমার জন্য খাবার রেডি করে আমি যাই নাই। সন্তান বলে, মা তুমি না আল্লাহর কাছে খাবার চাওয়া শিখাইছো? তুমি না বলছো রাজ্জাক মালিক আমার আল্লাহ, খাবার দেনেওয়ালা আমার আল্লাহ? এরপর থেকে আমি তো তোমার কাছে কোনো খাবার চাই না রে মা। আমার খাবার ক্ষুধা লাগে, আমি আল্লাহর কাছে খাবার চাই। এত ওই আগের দিনের মতোই আমি আজকে ওযু করে নামাজ পড়ে দোয়া করে যখন উঠছি, বিছানায় দেখি সুন্দর খাবার রেডি হয়ে গেছে। সুন্দর খাবার রেডি হয়ে গেছে। কিন্তু মা আমার একটা প্রশ্ন হলো, এতদিন যে খাবার খাইতাম, আজকে যে খাবার খাইলাম, দুই খাবারের মধ্যে মা আসমান জমিন ব্যবধান। এতদিন খাবার খাইছি, এত মজা পাই নাই, আজকে যে খাবার খাইলাম সে খাবারে বেশি মজা পাইছি। মা বলে, সন্তান রে, এতদিন খাইছ দুনিয়ার খাবার, মার হাতের রান্না খাবার, আজকে যে খাইছ নিঃসন্দেহে রব্বে কারীম তোমার রাজ্জাক মালিক তোমার জন্য জান্নাত থেকে খাবার প্রস্তুত করে পাঠাইছি। তোমার জন্য পাঠাইছে আল্লাহ পাক জান্নাতি খাবার। তার মানে সন্তানদেরকে দ্বীন শিখাইতে হয়, সন্তানদেরকে কোরআন শিখাইতে হয়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, যারা জানে আর যারা জানে না দুই গ্রুপ একরকম না। যার কাছে লাইট আছে আর যার কাছে লাইট নাই, অন্ধকারের মধ্যে দুই ব্যক্তি কি একরকম না? ঠিক তেমনি যার কাছে কোরআনের ইলম আছে, কোরআনের লাইট আছে, সে হলো একরকম, আর যার কাছে কোরআনের ইলম নাই সে হলো আরেক রকম সে। আর যদি দ্বীন শিক্ষা দিতে পারেন, কারণ দ্বীন শিক্ষার মাধ্যমে আল্লাহর কাছে সম্মানী হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক বলেন, আমি আদমকে দুনিয়ার সব জিনিসের নাম শিখাইছি। তার মানে যখন আদম পয়গম্বরকে বানাইলেন, আল্লাহ পাক ফিরিস্তাকে বলে, এই ফিরিস্তারা আমার আদমকে সেজদা দে। ফিরে সবাই সেজদা দিচ্ছে, কিন্তু ইল্লা ইবলিস কয় না, সেজদা মাটি দিয়ে বানাইছেন, আবার সেজদা। আমি নূর, আগুনের তৈরি, আগুনের গতি উপরের দিকে। আগুন কখনো মাটিকে পূজা করতে পারেন, মাটির সামনে নত হতে পারে না। সবাই সেজদা দিলেন, কিন্তু আদম দিলেন না, ইবলিস দিলেন না। আদম পয়গম্বরকে আল্লাহ পাক মাসজুদুল মালাইকা বানাইলেন, সকল ফেরেশতার সেজদার পাত্র বানাইলেন। কারণ কি? আদম পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ার সব জিনিসের নাম শিখাইছেন। আল্লাহ পাক, এই ফেরেশতারা তোমরা কি দুনিয়ার সব জিনিসের নাম বলতে পারো? কেন পারি না? তো আমরা শুধু পারি সুবহানাল্লাহ, আমরা শুধু পারি আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তোমার তাসবিহাত ছাড়া আর কিচ্ছু পারি না আমরা, পারেও না। তাই আল্লাহ পাক ডিউটি দিচ্ছেন শুধু আল্লাহর গুণগান করার, এটাই পারে। আর আল্লাহ বলেন, তাহলে তো আদম অনেক কিছুই জানে, তোমাদের থেকে বেশি জানে, সেজদা দে। সবাই সেজদা দিলেন, ইবলিস সেজদা দিল না। এখানে মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, তাফসীর কিতাবের মধ্যে লেখেন, মাসজুদুল মালাইকা যে বানাইলেন, যদি পুরা দুনিয়ার জিনিসের নাম বলে যদি ফেরেশতার সেজদা পাওয়ার যোগ্য হয়, আর যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহর কোরআন জায়গা পায়, তার দাম আল্লাহর কাছে কেমন হয়? তার দাম আল্লাহর কাছে, তার দাম সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যদি কোনো মহিলার ভিতরেও এলেম থাকে,
তার দামও আল্লাহ বাড়ায় দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা ভাই, তুমি কি একটু নবীর কোনো হাদিস আমাকে শোনাইবা? নবী তো আর দুনিয়াতে নাই, তুমি তো নবীর কাছে থাকতে, তুমি খেয়ে না খেয়ে নবীর কাছে পড়ে থাকতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর একদম কাছের ছাত্র ছিলেন, যিনি আবু হুরায়রা বলেন যে আমি কখনো নিজের খাবারের জন্য সব সাহাবায়ে কেরাম কাজে বের হইতেন, আমি কোনো কাজ করতাম না, খেয়ে না খেয়ে নবীর মাদ্রাসায় আসহাবে সুফফায় পড়ে থাকতাম। খায় আর না খায় দেখার নাই, নবীর ঘরে নবীর মাদ্রাসায় পড়ে আসি। নবীর ঘরে রান্না হলে আমি খাই, না হলে নবীও পাথর বাঁধে, আমিও পাথর বাঁধি পেটে। হঠাৎ করে অনেক দিন যাবৎ নবীর ঘরে খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থাও নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেছেন, নামাজ পড়ে মসজিদ নববী থেকে বের হয়ে গেটের সামনে পড়ে গেছেন। সবাই মসজিদ থেকে বের হয়, কেউ দাওয়াত দেয় না, সালাম দিয়ে খেলে চলে যায়। দাওয়াত কে দিবে? কারো ঘরে তো খাবার নাই। সিদ্দিক আকবর বের হয়েছেন, সালাম দিছেন, তাকাইছেন যে আসলে বেহুশ না ক্ষুধা লাগছে, সালাম দিয়ে চলে গেছেন, তার ঘরে কোনো খাবার নাই। ওমর ফারুক বের হয়েছেন, সালাম দিছেন, চলে গেছেন, খাবার তার ঘরেও নাই। সর্বশেষ আল্লাহর নবী বের হয়েছেন, এর রসুল হাদরা, এ আবু হুরায়রা কি হয়েছে, ক্ষুধা লাগছে? হ্যাঁ নবী, ক্ষুধা লাগছে, আমার ক্ষুধার যন্ত্রণা বেহুশে পড়ে গেছে আমি। তাও নবীর মাদ্রাসা, নবীর ইলম অর্জন করার জন্য নবীর কাছ থেকে সরেন নাই। আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতটা ধরে তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে বললেন, বিবি ঘরে কি কোনো খাবার আছে? খাবার থাকলে দাও, আমার আবু হুরায়রা কয়েকদিন যাবত অনাহারে রয়েছে, একটু মেহমানদারি করাই। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর নবী, কোনো খাবার নাই, এক গ্লাস দুধ হাদিয়া আসছে পাশের বাড়ির থেকে, আপনি এক গ্লাস দুধ আবু হুরায়রাকে আপনি খাওয়াইতে পারেন। আল্লাহর নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস দুধ হাতে লইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফফায় ৭০ জন ছাত্র আছে, তারা কয়েকদিন যাবত কোনো খাবার খায় না, তাদেরকে ডেকে আনো, সবাইকে একটু দুধ পান করায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি পেরেশান হয়ে গেলাম, এক গ্লাস দুধ কয়েকজন খাবে? এক গ্লাস দুধ কয়েকজন খেতে পারবে? পেরেশান হয়ে গেলাম। পেরেশানি হইয়া আমি আগায়, আমি আসহাবে সুফফার ছাত্রদেরকে আমি দাওয়াত দিয়া নবীর বাড়িতে আনলাম। শাইখ জুলফিকার নকশবন্দি লেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে বলেন, ও আল্লাহর নবী, সবাইকে হাজির করেছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তুমি আজকে মেজবান, তারা মেহমান, তুমি সবাইকে ডান দিক থেকে তুমি দুধ পান করাইবা, তুমি সবার পরে খাইবা। আবু হুরায়রা বলল, আমার পেরেশানি আরো বেড়ে গেল, এক গ্লাস দুধ ৭০ জন খাওয়ার পরে আমি কতটুকুন বা পাইব আমি? আল্লাহর নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবীদেরকে একের পর এক দুধ পান করাইতেছে, তৃপ্তি সহকারে সবাই দুধ পান করলেন। আল্লাহর কসম, আবু হুরায়রা বলেন, 1 ইঞ্চি দুধ গ্লাস থেকে কমে নাই। সুবহানাল্লাহ। যেমন দুধ আল্লাহর নবী দিয়েছেন, তেমনই আছে নবীর মুজিজা। আমার আপনার নবীর কেমন মুজিজা বাবা, 1 ইঞ্চি দুধ কমে নাই, কমে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে দুধ পান করাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, পেরেশান ছিলে, এবার তুমি দুধ পান করো। সাহাবী দুধ পান করা শুরু করলেন, এক ঢোকে অনেকক্ষণ, এক নিঃশ্বাসে শ্বাসে অনেক দুধ পান করলেন। আল্লাহর রাসূল বললেন, আবার পান করো। আবার পান করলেন। আল্লাহর নবী বলেন, আবার পান করো। আবার পান করলেন। সাহাবী বলেন, আল্লাহর রাসূল
বলতেছিলেন আমি পান করতেছিলাম, বিন্দু পরিমাণ গ্লাসের দুধ কমে যায় না। আমার নবীর এত শান, কত মর্যাদা, সে নবীকে আমরা চিনতে পারি না। আমরা সে নবীর গুণগান করতে রাজি না, সে নবীর সুন্নাতকে মহাব্বত করতে রাজি না, সে নবীর শাফাআত পাওয়ার কোনো প্রস্তুতি আমাদের নাই। তারপরে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমার হাত থেকে গ্লাস নিয়ে নবীর কি যে পান করলেন, তৃপ্তি সহকারে আল্লাহর রসুল পান করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ভাই তুমি একটু আমাকে একটা হাদিস শোনাও। সাহাবী আল্লাহর রসুলের হাদিস শোনায়। আব্দুল্লাহ ইবনে ওমরকে বলে, এই আব্দুল্লাহ ইবনে ওমর, এই হাদিস আমি আল্লাহর রসুলের জবান, আল্লাহ রসুল জবান দিয়ে বলছে, আমি নিজ কানে শুনেছি। আমি কি হাদিস, তুমি আমারে শোনাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কোন মুমিন যদি কোন মুমিনের জানাজার নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে এক কিরাত সব আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। কেউ যদি কাফনের শরীক হয়ে যায়, দাফনেও শরীক হয়, রব্বে কারীম আল্লাহ তাকে 2 কিরাত সব আমলনামায় লিখে দেয়। কিরাত সম্পর্কে মুহাদ্দিসিন কেরামগণ বলেন, উহুদ পাহাড় দিকে আল্লাহর নবী তাকায় বলছেন, উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। কত জানাজা আমরা ছাড়ছি না? হ্যাঁ, তার মানে আমরা এই সবের বিষয় আমাদের জানা নাই, শুধু ফরজে কিফায়ার স্লোগান দিয়ে আমরা ছেড়ে দিই, আর 2-1 গেলেই তো হয়ে গেছে। কিন্তু সবটা কত বড়, জানাজার নামাজ পড়বে 1 কিরাত, 1 উহুদ পরিমাণ সব, এবং দাফনেও শরীক হবে, 2 কিরাতের সব আল্লাহ পাক দান করবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, সত্যি কি আল্লাহ রসুল বলছে হাদিস? আবু হুরায়রাকে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর যখন এই কথা বলছে, আবু হুরায়রা ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি নিজ কানে নবীর জবান দিয়ে বলা শুনেছি, আমি বিশ্বাস না হয় চলো। আব্দুল্লাহ ইবনে ওমরের হাত ধরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে নিয়ে গেছে, নিয়ে বলে, আম্মা জান, আপনি কি নবীর কিরাতের হাদিস আপনি শোনেন নাই? হ্যাঁ শুনছি। কেউ তো বিশ্বাস করে না আমার কথা, কেন আসলে আল্লাহ রসুল এই হাদিস বলছেন, আমিও শুনছি আল্লাহ রসুল বলছেন, জানাজার নামাজ কাফন দাফনে শরীক হলে 2 কিরাত সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে যদি আমি যে কথা বুঝাইতে চাইলাম, কেউ যদি মহিলাকেও ঈমান শিখায়, দিন শিখায়, এলেম শিখায়, একজন নারীরও দান হয়ে যায়। তার কাছে হাদিসের গ্রহণযোগ্যতা বাড়াইবার জন্য একজন নারীর কাছে গিয়া হাদিসের গ্রহণযোগ্যতা বাড়াইবার জন্য কাছে গেছেন এলেম থাকার কারণে। এজন্য আমাদের যাদের কন্যা সন্তান আছে, কন্যা হলে বিদায় কি আর দিন শেখান যাবে এরকম না, কন্যা আছে ছেলে নাই, দিন শিখাইবেন। লাভ কি হবে? হাসরের ময়দানে সন্তান নিয়ে পেরেশানি হওয়া লাগবে না। আর যদি না হয় তাহলে পেরেশান হতে হবে। সন্তান যদি বেলায়েনে চলে যায়, পিতামাতাও দায়বদ্ধ থাকবে। আর যদি সন্তান আলেম হয়, হাফেজ হয়, সন্তান পিতামাতাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি শুধু সন্তানও না থাকে, কমপক্ষে মাদ্রাসার উলামায়ে কেরামকে মহব্বত করবেন, তালিবুল ইলমদেরকে মহব্বত করবেন, মাদ্রাসা মহব্বত করবেন। কি দিয়ে মহব্বত করবেন? অর্থ থাকলে অর্থ দিয়ে মহব্বত করবেন, সহযোগিতা করবেন। অর্থ নাই, সন্তান আছে, সন্তান দিবেন। সন্তান নাই, নাতিপুতি আছে, তাও দিবেন, সহযোগিতা করবেন। কি লাভ হবে? আল্লাহ রসুল বলেন, হাসরের ময়দানে যার সন্তান নাই, শাফাত তো সে পালন পেল না, কিন্তু কোনো তালিব ইলমকে মহব্বত করছে, আলেমকে মহব্বত করছে, এই আলেম যখন জান্নাতে যাবে, তখন এই মুজরিমিন যারা আছে, গুনাহগার যারা আছে, তারা বলবে, এই হাফেজ সাহেব হুজুর জান্নাতে যাইতেছেন, আমি কিন্তু আপনাকে মহব্বত করতাম। সুবহানাল্লাহ। আমি কিন্তু আপনাকে একদিন মহব্বত করে 1 বদনা পানি আগায় দিছিলাম ওযু করার জন্য। আমি কিন্তু আপনার মাদ্রাসাকে মহব্বত করতাম, আপনার শিক্ষার জন্য আমি কিছু অর্থ ব্যয় করতাম। আপনি একা আমাকে থেকে জান্নাতে যাবেন? তখন এই হাফেজ আলেম আল্লাহকে বলবে, আল্লাহ যাদের মেহনতে আমি দিন শিখতে পেরেছি গো আল্লাহ, তারা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব। আপনি আমার এই সকল মুহিব্বিনদেরকে আপনিও মাফ করে দেন। আলেমের শাফাআত, হাফেজের শাফাআত ওই দিন আল্লাহ পাক কবুল করবেন।
আল্লাহ পাক তাদেরকে মাফ করে আল্লাহর জান্নাত দান করুন। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? তাহলে হাসরে কোনো আমাদের কি নাই? টেনশন নাই। আর যদি না হয় তাহলে আমাদের টেনশন আছে, কারণ বিচার বড় কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহর দয়া ছাড়া ওই দিন মাপ পাওয়ার কোনো কায়দা নাই। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার ঘরে নামাজে দাঁড়াইছে, নফল নামাজ আল্লাহর নবী পড়তেছেন। নামাজের মধ্যে আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নামাজে আল্লাহর নবী দোয়া করতেছেন। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সালাম ফিরাইছেন। সালাম ফিরানোর পর আমি নবীকে বললাম, আল্লাহর নবী, আপনার কোনো গুনাহ নাই, আপনি সগীরা গুনাহ করতে পারেন না, কবিরা গুনাহ করতে পারেন না, আপনি মাসুম, আপনি গুনাহ থেকে পবিত্র, আপনার গুনাহ করার যোগ্যতা আপনাদেরকে আল্লাহ দেয় নাই। ও আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে হিসাব সহজের দোয়া কেন করলেন? আপনি দোয়া করলেন আল্লাহ আপনার হিসাব সহজ করে দিও। আল্লাহর রাসূল বলে, আয়েশা, হিসাব যদি আল্লাহ আমার কঠিন করে, নাজাত পাওয়ার কোনো কায়দা নাই। এই কারণে আমি নামাজে আল্লাহর কাছে হিসাব সহজের দোয়া করলাম। আল্লাহর রাসূল এর পরে বলতেছেন, আয়েশা, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা। আয়েশা রে, হাসরের ময়দানে যদি কারো হিসাব আল্লাহ পাক কঠিন করে, তার জাহান্নামের আগুন ছাড়া আর কোনো রাস্তা নাই। হিসাব কঠিন করলে মাপ পাওয়ার কোনো কায়দা নাই। এ কারণে হিসাব সহজের আমল করা, আল্লাহর কাছে দোয়া করা। হিসাব সহজের জন্য পেরেশান ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল বলেন, এক রাতের বেলায় আমি আমার বিবি আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমাইছি, আর আমার পাশেই তো মসজিদে নববী। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়ায়া হাউমা করে কান্না করতেছেন। আমি দাঁড়ায়া দেখলাম আবু বকর নামাজে কান্না করে। ডাক দে বললাম, আবু বকর, তুমি কান্না কেন করো? আবু বকর বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, হাসরের ময়দানের পেরেশানিতে আমার কান্না আসে। আমার যদি বিচার যদি কঠিন হয়ে যায়, তাহলে আবু বকরের জান্নাতে যাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। হিসাবের ভয়ে আমি কান্না করতেছি। হিসাবের ভয়ে মাঝে মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা টেনে বের করে বলতেন, এই জিহ্বা, তোর কারণেই সবাই গুনাহ করে, তোর কারণেই মানুষ জাহান্নামে যাবে। জিহ্বাকে শাসাইতেন মাঝে মধ্যে। কিন্তু আমাদের কোনো আমলের কোনো হিসাব আমাদের নাই। আমরা চলতেছি গুনাহ নিয়ে চলতেছি। এমনকি রাতের বেলায় ঘুমায় যায়, গান বাদ্য শুনতে শুনতে আমরা ঘুমায়া যাই। কিছু ফ্যামিলি এমন আছে, এলাকা ভালো, এই মির্জাপুর এলাকার লোক ভালো। আমার এলাকায় একটা বাড়ি আছে, সে বাড়িতে রাতের বেলায় সারা রাত ঘরের ভিতরে টেলিভিশন চলে। যখন মুসল্লিরা ফজর নামাজ পড়ার জন্য ওখান দিয়ে যায়, ওখান দিয়ে রাস্তা আবার মসজিদে যাওয়ার জন্য দেখে ঠুস ঠুস আওয়াজ পাওয়া যায় ঘরের মধ্যে। তার মানে ভাবলাম যে এরা সবাই ঘুমায়, রাতে 3টা বাজে, এরা তার জিন্দা নাই, সবাই তো ঘুমায় গেছে। বাড়ির লোক সবাই ঘুমায় গেছে, কিন্তু টেলিভিশন ঘুমায় নাই। টেলিভিশন কি করে নাই? ঘুমায় না। টেলিভিশন চলতে আইছে। তাহলে বলেন, যদি এই অবস্থায় যদি মালাকুল মউত আসে, তার কি নাজাত পাওয়ার কোনো কায়দা আছে? কোনো কায়দা নাই। ইমান হারা হয়ে কবর যাইতে হবে না? টেলিভিশন থাকলে কি রহমতের ফিরিস্তারা আসবো, না গজবের ফিরিস্তারা আসবে? ওখানে গজবের ফিরিস্তা হবে, আসবে, এবং খাতেমা বিল খায়র নসিব হবে না, জাহান্নামের ইন্ধন হতে হবে। আমাদের যুগের মা বোনদের রাত হয়ে গেলে স্টার জলসা, গুনাহ না করলে আমাদের ঘুম হয় না। অত যুবক বাইরে যারা আছে, কানে হেডফোন লাগায়া হিন্দি গান না শুনলে ঘুম আসে না। আর আগের যুগের মানুষের রাতের বেলা হইলে না দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন। শেখ জুলফিকার নকশবন্দি লেখেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত হয়ে গেলে, শীতের রাত লম্বা হয়, রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা নামাজ পড়তেন। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়তেন। সুবহানাল্লাহ। আগামীকাল বলে না বলেন,
জোরে বলেন সুবহানাল্লাহ। এক রাতে প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা পড়তেন। আমরা তো ঘুমে কাটায় দিই, ওনারা রাতের বেলায় এক খতম কোরআন পড়তেন 2 রাকাত নামাজে। আশ্চর্যের খবর হলো, নামাজ শেষ করে আল্লাহর কাছে একটা অভিযোগ দেয়, আল্লাহ তোমার রাতটাকে আর একটু বড় হতে পারে না? এত ছোট রাত, শীতের রাত, 2 রাকাত নামাজ পড়লাম, রাত শেষ হয়ে গেল, আর একটু লম্বা রাত পাইলে তো আর একটু বেশি তোমার গুণগান গাইতে পারতাম। সুবহানাল্লাহ। শীতের রাত লম্বা হয়, নামাজ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ রাতটা যদি আর একটু লম্বা হইতো, আরো বেশি বেশি তোমার কদমে সেজদা দিয়ে কাটাইতে পারতাম। আমাদের রাত শুরু হয়ে গেল, আমরা গুনার রাজ্যে প্রবেশ করি। আল্লাহর কত দয়া, কত মায়া, রাতের বেলায় দরজা লাগায় গুনাহ করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দরজার ফাঁক দিয়ে আমাদের জন্য অক্সিজেন পাঠায় দেয়। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তো রাগ হয়ে আমাদেরকে মেরে ফেলেন না, কিরা আমার নাফরমানি করা যায় কোনো মেরে ফেলাইলাম, অক্সিজেন বন্ধ করে দিলাম, কিন্তু আল্লাহ দেয় না। ঘরের মধ্যে লেপের নিচে গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালার ফাঁক দিয়া বান্দার জন্য অক্সিজেন পাঠায় দেয়, বান্দা যেন না মরে, আমার বান্দা যেন জীবিত থাকে। আল্লাহর কত দয়া, কত মায়া। ওই মায়া যদি কেউ বেশি চাইতে পাইতে চায়, সেজন্য রব্বে কারীম আল্লাহর গোলামি বাড়ায় দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর বেশি বেশি গোলামি করার তৌফিক দান করেন। আমিন। আর সালামুনা শেষ করে দিন। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ নাকি চলে যাবেন? হুজুরকে